নির্দেশে দুর্নীতির তদন্ত হচ্ছে। আমরা দেখিয়েছি বারবার ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে, যে সন্দীপ ঘোষকে আজকে 13 দিন ধরে জিজ্ঞাসাবাদ করছে বিভিন্ন তদন্তে, ভাঙচুর তদন্তে, দুর্নীতি তদন্তে, ধর্ষণ খুন তদন্তে সিবিআই। সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে দেহ লোপাটেরও অভিযোগ ছিল মগ থেকে, আমরা দেখিয়েছি আপনাদেরকে। সেখানে আজকে সিবিআই এর গোয়েন্দারা গেলেন এবং তার সঙ্গে গেলেন হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়। সরাসরি চলে যাব প্রতিনিধি বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, কি কি বিষয় দেখছেন সিবিআই আধিকারিকরা, তারা কি এখনো আছেন এবং কোন কোন বিষয় দেখার চেষ্টা করলেন? একদমই বেলা 12টা নাগাদ সিবিআই এর 5 আধিকারিক তারা ঢোকেন এবং তারা নিজাম প্যালেস থেকে তারা আসেন এবং আরজিকর হাসপাতালে সরাসরি তারা চলে আসেন একেবারে মর্গে। সেখানে তারা 5 জন আধিকারিক তারা ভেতরে ঢোকেন এবং কিছুক্ষণ পর এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায় তিনিও আসেন। তিনিও একজন ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ এবং এই যে সিবিআই আধিকারিকরা তারা মূলত যে তদন্তের জন্য এই মর্গে এসেছেন সেই তদন্ত সিবিআই সূত্রে যেটুকু জানা যাচ্ছে যে আর্থিক রূপের যে অভিযোগ বারবার এসেছিল বিভিন্ন কর্তৃপক্ষের মাধ্যমে, সেই তদন্তে নেমে সিবিআই প্রথমে জিজ্ঞাসাবাদ করে একেবারে শুধুমাত্র এই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ যিনি ছিলেন সেই সন্দীপ ঘোষ, তাকে শুধু নয় তার সঙ্গে সংশ্লিষ্ট অনেককেই, এবং হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় তারা হানা দেয় এবং বেশ কিছু নথি উদ্ধার করে। সেই নথি হাসপাতালের বিভিন্ন আধিকারিককে জিজ্ঞাসাবাদ, সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদের পর আজ সরাসরি মর্গে এসছেন। মর্গে আসার অন্যতম কারণ যে এই আর্থিক তছরূপের অন্যতম অভিযোগ ছিল, গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল যে এই মর্গ থেকে যে বডি লোপাট অর্থাৎ আনক্লেম বডি যেগুলো আসতো সেগুলো বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভাড়া দেওয়া থেকে সেগুলো লোপাট করা, তার এবং এমনকি অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার একটা অভিযোগ আসছে। এই সমস্ত অভিযোগের যে তদন্ত, সেই তদন্তের গুরুত্বপূর্ণ অংশ অনুধাবন করতেই আজ, তথ্য তালাশ করতেই আজ একেবারে সরাসরি মর্গে এবং সপ্তর্ষি চট্টোপাধ্যায় সিবিআই এর মুখোমুখি হওয়ার পর ফিরে এসে যেটা জানিয়েছেন যে এই হাসপাতালের ডিসেকশন ওয়ার্ড অর্থাৎ ব্যবচ্ছেদ কক্ষ, সেই ব্যবচ্ছেদ কক্ষে কিভাবে কাজ হয় এবং কতগুলো কুঠুরি রয়েছে যেগুলোকে কুলিং রাখা হয়, ডেড বডি রাখা হয়, কিভাবে রাখা হয়, কি পদ্ধতিতে রাখা হয়, আমি আসবো দেখাবো সপ্তর্ষি চট্টোপাধ্যায় হাসপাতালে নবনিযুক্ত সুপার, তিনি কি বলছেন। অ্যাকচুয়ালি সিবিআই যারা আধিকারিক যারা এসেছেন এখানে আমাদের যেটা মর্চুরি আছে, ওনারা যেগুলো দেখতে গেলেন যে আমাদের মর্গের যে পোর্শনস গুলো আছে, নাম্বার 1 ডিসেকশন রুম যেখানে আমাদের অ্যাকচুয়ালি বডি ডিসেকশন হয়, নাম্বার 2 কুল চেম্বার, যে যতগুলো কুল চেম্বার আছে, কুল চেম্বার কি করে ফাংশন করে, কি করে আমাদের যে ডেড বডিজ আছে কি করে ঢোকানো হয়, কি করে ডেড বডি নাম্বার দেওয়া হয় এবং তার সঙ্গে কি করে টেম্পারেচার মেনটেন করা হয়, এবং পোস্টমর্টমের জন্য যখন কোনো বডি আসে যে কি প্রসেস, কি কি আমাদের ডকুমেন্টস লাগে, এবং পোস্টমর্টমের পর আমরা বডি যখন ডিসপোজ করি কি করে করি, এগুলোই আমাকে মেনলি প্রশ্ন করা হলো। এবং তার সঙ্গে যেটা ওনারা এখন দেখবেন পুরো মর্গের কতটা আমাদের মাপ ঝোঁক, কোনটা কত স্কোয়ার ফিট, কোন কুল চেম্বার কিভাবে ফাংশন করে, সোজা কথায় মর্গের পুরো ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য মর্গ অ্যান্ড দ্য প্রসেস অফ পোস্টমর্টম এক্সামিনেশন, এটাই ছিল আমাকে মেন প্রশ্ন। যেহেতু আমি নিজেও ফরেন্সিক মেডিসিন, তাই জন্য আমাকে ওনারা ডেকেছিলেন এখানে। প্রেজেন্টেশনের মাধ্যমে দেহ লোপাটের কি কি অভিযোগ, 2023-এর জানুয়ারিতে হাসপাতালের মর্গ থেকে 4টি দেহ লোপাট হয়। হ্যাঁ, দেহ লোপাটেও দুর্নীতি, দেহ লোপাট করেও দুর্নীতির অভিযোগ। পরিবারকে না জানিয়েই একটি মেডিকেল কলেজের দেহগুলি ভাড়া দেওয়া হয়। এই সব অভিযোগ সন্দীপ ঘোষ আরজিকর দুর্নীতির মধ্যে। দেহগুলি ভাড়া দেওয়া হয় ফরেন্সিক মেডিসিনের ওয়ার্কশপের জন্য। আরজিকর দুর্নীতি, সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি, সব হাইকোর্টের নিচে সিবিআই করছে। অভিযোগ করেন তৎকালীন ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রধান। আর এই সব অভিযোগগুলো জলগড়ায় জাতীয় মানবাধিকার কমিশন পর্যন্ত দ্রুত বদলি করে দেওয়া হয় তৎকালীন ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রধানকে। আর এই যে আখতার আলী ডেপুটি সুপার প্রাক্তন আরজিকরের, তার সমস্ত অভিযোগের ভিত্তিতে এই দুর্নীতির তদন্ত। কি করছে আজকে আবার সন্দীপ ঘোষকে তলব। 16 দিন ধরে তদন্ত হচ্ছে সিবিআই, 13 দিন ধরে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ। 16 দিন ধরে তদন্ত সিবিআই আর 13 দিন ধরে জিজ্ঞাসাবাদ। প্রতিদিনই প্রায় 10 ঘন্টা, কোনোদিন 12 ঘন্টা, কোনোদিন 11 ঘন্টা, তারপরে আবার রাতে বেরিয়ে যাচ্ছেন প্রাক্তন অধ্যক্ষ।
কিন্তু এখনো ধোঁয়াশা। তদন্তে কি হচ্ছে না হচ্ছে, এখনো কোনো যোগসূত্র মিলল কিনা, এখনো পর্যন্ত কোনো রকম পরিষ্কার নয়। বিভিন্ন, এই আমাদের প্রতিনিধি বললেন, সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে অডিও ভাইরাল অডিও সব খতিয়ে দেখছেন।